আমাদের একটা রুগীর এখানে টিটেনাস ধরা পড়ছে। কথা বলছে, এই জন্য টিটেনাসের কারণে আমরা আইসিইউকে ফিউমিগেশন করব। এই জন্য আমরা আইসিইউ থেকে যে রুগীগুলো আছে এগুলোকে আমরা পাঠিয়ে দিচ্ছি। আমাদের ক্রিটিক্যাল ৩-৪টা রুগী আছে, হ্যাঁ, আমরা এদের জন্য বিকল্প ব্যবস্থা করতেছি। ব্যবস্থা করে কালকে থেকে আমাদের এটা আইসিইউ টোটালি আমরা ফিউমিগেশনের জন্য আমরা করব। এই জন্য আমাদের আইসিইউ আপাতত হয়তো বা ৩ থেকে ৪ দিন এটা বন্ধ থাকবে। তারপর পুনরায় আমরা যেভাবে আমাদের আছে ওইভাবে আমরা রুগীগুলো নেব। না এটা কেমন করে আসছে রুগী, এখানে আমরা তো এখানে আসার পরে ডায়াগনোসিস হয়েছে, হ্যাঁ, তার সার্জারি হয়েছে, হ্যাঁ, কিভাবে আছে এটা আসলে আমরা এখানে আসার পরে আমরা রুগীকে যখন আমরা টেস্ট করার পরে তখন আমরা জানতে পারছি যে রুগীর হলো টিটেনাস, এটা ধরা পড়ছে। হ্যাঁ, এটা সবাই বোঝে, টিটেনাস সংক্রমণ রোগ, এটা তো সবাই বোঝে, না হলে আমরা কেন আইসিইউ ফাঁকা করবো? এটা তো বোঝা উচিত। আইসিইউ ফাঁকা করার উদ্দেশ্যটা হলো এটা, যে আমার যেগুলো রুগী ভালো আছে যাতে এটা সংক্রমণ না হয়, তার রুগীগুলো ভালো থাকে, এই জন্য রুগীর লাইফ সেভের কথা চিন্তা করে আমরা রুগীগুলোকে বাইরে পাঠিয়ে দিচ্ছি। আর যেগুলো ক্রিটিক্যাল, যেগুলো ভেন্টিলেটর মেশিন আছে, সেগুলোর আমরা বিকল্প ব্যবস্থা করার চেষ্টা করতেছি। এই জন্য আমাদের যেগুলো মোটামুটি একটু স্টেবল আছে যে রুগীগুলো, এগুলো আমাদের বিভিন্ন ওয়ার্ডে অথবা কেবিনে যেগুলো যেখানে দেওয়া দরকার আমরা ওইভাবে দিচ্ছি। 9 জন রুগী ছিল আমাদের, টোটাল হলো আইসিইউ বেডে হলো 9টা। হ্যাঁ, এটা কখন ধরা পড়লো টিটেনাসটা আপনারা কখন বুঝলেন যে আসলে আজকে দুপুরে। তখন আমরা রুগীকে, যেটা আমার টিটেনাস যে রুগী ধরা পড়ছে, এই রুগীকে আইসোলেশনের জন্য আমরা আইসোলেশন সেন্টারে আমরা রুগী পাঠিয়ে দিচ্ছি।